হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার ক্যারিবিয়ান একটা দ্বীপ জ্যামাইকা। ওই জ্যামাইকাতে কিন্তু আপনার অনারেবল ভিসা নিয়ে আপনি যেতে পারেন। বাংলাদেশের জন্য এই সুযোগ রয়েছে। তো জ্যামাইকার পাশে কিন্তু আপনার আমেরিকা। তো আপনি যদি জ্যামাইকা যেতে পারেন, আপনি সহজে কিন্তু আমেরিকার দিকে মুভ করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্টেড যে আপনি আমেরিকার দিকে যাবেন, জ্যামাইকার মানে রেসিডেন্ট পারমিট হয়ে বা কাজ করে, তো ব্যবসা করে, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। এখানে কিন্তু আপনি অনারেবল ভিসা পাবেন। অনারেবল ভিসা হলো অনেকে বুঝেন না, মানে আপনার আপনি যখন বিমানবন্দরে নামবেন জ্যামাইকার, তো আপনার জ্যামাইকার যে বিমানবন্দর কর্তৃপক্ষ রয়েছে আপনার টোটাল সব ডকুমেন্ট চেক করে তখন তারা এয়ারপোর্টে আপনাকে ভিসা দিয়ে দেবে। এটাকে বলে অনারেবল ভিসা। তো এটা কিন্তু আসলে নর্মালি রিজেক্ট হয় না, খুবই কম। তো আপনি এই সুযোগটি নিতে পারেন। তো এখানে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়, সেগুলো রেডি করলে আপনি সহজেই এই দেশটিতে মুভ করতে পারবেন। তো আমি এটা সূচিপত্র বলে তারপর আমরা ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, কভার লেটার, ট্রাভেল ইটিনারি, আপনার একটা প্রফেশনাল মানে সিভি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনার যদি থাকে বিশেষ করে টিন সার্টিফিকেট, আপনার রিটার্ন ব্যবসায়ী হলে, আর চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার কোম্পানি থেকে নিয়ে নেবেন। তো এইগুলো আপনি কিভাবে রেডি করবেন টোটালটা বলে দিই। তো আপনি নিজে নিজে সব কাজ করতে পারেন ইচ্ছা করলে। তো প্রথমে আপনি হোটেল বুকিং করে নেবেন। সেটি আপনি যখন আপনার মানে ভ্রমণ থাকবে সেই ভ্রমণের 1 মাস আগে করতে পারেন। ধরো আপনি 10 দিন থাকবেন, এতদিন একটা হোটেল বুকিং করে নেবেন। সেটি অনলাইনে করতে পারেন, বিভিন্ন সাইট রয়েছে, booking.com, agoda.com, আসলে এই ধরনের অনেক সাইট রয়েছে, আপনি গেলে করতে পারবেন। আপনার অবশ্যই ক্রেডিট কার্ড থাকলে আপনি করতে পারেন ইজিলি। তারপর আপনাকে একটা ফ্লাইট রাউন্ড ট্রিপ টিকিট কাটতে হবে। সেটা আপনার মানে রাউন্ড ট্রিপ মানে আসা যাওয়া উভয় ক্ষেত্রে, সেটা আপনি বিভিন্ন ট্রাভেল এজেন্সি তাদের মাধ্যমে করতে পারেন অথবা নিজে নিজেও করতে পারেন, সেটি অনলাইনে কাটা যায়। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল এজেন্ট। ধরুন আপনি জ্যামাইকাতে গিয়ে 15 দিন থাকবেন। তো 15 দিন আপনি সকাল, বিকাল, দুপুর, রাত ওখানে কি করবেন, কোথায় কোথায় ঘুরতে যাবেন, সেই বিষয়টা টোটাল বর্ণনা দিয়ে আপনাকে সাজাতে হবে। সেটাকে বলে ট্রাভেল ইটিনারি। তারপর রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের কভার লেটার। তো এখানে জবের কভার লেটার আর ভিজিট ভিসা কভার লেটার অনেক ডিফারেন্ট রয়েছে। তো আপনি এটা যেহেতু ভিজিট ভিসার কভার লেটার, সেটি আপনি লিখতে পারেন আপনি জ্যামাইকা কেন যেতে চান, আপনি যে 15 দিন থাকবেন ওখানে আপনি কেন থাকবেন, কি কি করবেন, সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিবেন। আর আমি একটু টোটাল লিস্ট বলে দিলাম, সেই লিস্টগুলো একটু সুন্দর করে সাজিয়ে আপনি কভার লেটারে উল্লেখ করে দিবেন। তো আপনার হয়ে গেল এটা কভার লেটার। তারপর একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। তো ব্যাংকে আসলে ব্যাংক স্টেটমেন্ট লাগে না, কিন্তু আমরা এটা যেহেতু বাংলাদেশি পাসপোর্ট অনেক ঝামেলা হয় অনেক জায়গায়, সেজন্য আপনি রাখলে আপনার ঝামেলা হবে না। তো আপনি ব্যাংক স্টেটমেন্টটা আপনি ব্যাংক থেকে ডলারে নিতে পারেন। বলবেন যে আমাকে আপনারা ডলারে দেন, কারণ টাকায় না দিয়ে, তাহলে আপনার জন্য বেনিফিট হবে। তারপর আপনি দিয়ে দিবেন আপনার যে রয়েছে, বিশেষ করে যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স অ্যাড করে দিবেন। আপনার টিন সার্টিফিকেট টিন অ্যাড করে দিবেন। তারপর রিটার্ন থাকে আরো ভালো, রিটার্ন থাকলে আপনি রিটার্নও অ্যাড করে নিয়ে যেতে পারেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার নিয়ে নেবেন কোম্পানি থেকে, তাহলে আপনার জন্য বেনিফিট হবে। তো তারপর আপনাকে রেডি করতে হবে একটা প্রফেশনাল মানের সিভি। তো সিভিটি আপনি কেন রেডি করে নিয়ে যাবেন, তো আপনার যদি মানে ট্রাভেলার হন অবশ্যই আপনাকে সব ডকুমেন্ট আপডেট থাকতে হবে। সিভিটি থাকলে আপনাকে তারা প্রফেশনাল মানে দেখা নেয়, কিন্তু আপনি থাকলে সুবিধা হবে আপনার জন্য। তো আপনি কিভাবে সিভিটি রেডি করবেন, দুইটা ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তো আপনি এই তথ্যগুলো সাজাবেন কিভাবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন কাজের অভিজ্ঞতা অনুযায়ী, আপনার ওয়ার্কিং হিস্টোরি দিয়ে দিবেন। তারপর আপনার ছবিটি অ্যাড করতে পারেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট আপনার। তারপর রয়েছে আপনার যে স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর যদি আপনার হবি থাকে অবশ্যই হবি আপনি ট্রাভেলিং উল্লেখ করে দিবেন, বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। তো এগুলো দেওয়ার পর আপনার স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি হয়ে গেল। তো এখন আপনি এই ডকুমেন্টগুলো রেডি করে জাস্ট আপনি বিমান টিকিট কেটে জ্যামাইকা যেতে পারেন। আপনি ব্রাজিল দিয়ে যেতে পারেন, পানামা দিয়ে যেতে পারেন, অথবা আপনি আমেরিকা দিয়ে যেতে পারেন। তো আপনার যেদিক দিয়ে সুবিধা হয় সেদিক দিয়ে আপনি টিকিট কেটে সহজে জ্যামাইকা মুভ করতে পারেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। তো আপনাদেরই কাজে লাগবে, কারণ আমরা রেগুলার আপডেটেড যে জব পাবলিশ বা ভিজিট ভিসার মধ্যে নিউজ সেগুলো সবার আগে দিতে চেষ্টা করি। তো আপনি কিন্তু এই সহজেই সুযোগটি নিতে পারেন।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি যদি সাবস্ক্রাইব না করেন আপনি নিজেই লস হতে পারেন, পরবর্তীতে কিন্তু এই ধরনের লিঙ্ক সহ ভিডিও পাবেন না। কারণ বর্তমানে ইউটিউবে অনেক চ্যানেল বেরিয়েছে, আপনার অনেক মজাদার কথা বলে কিন্তু এই সঠিক ইনফরমেশন দিতে ভুল করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর আপনারা আমাকে অনেকে অনেক ফোন দেন, কল দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না। তো আপনারা যদি আমার সাথে কাজ করতে চান, ইন্টারেস্ট হন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো এই, আপনারা যদি আমাকে আরো বেশি সাপোর্ট করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।